1947 সাল ভারত বিভাগের আগুনে পুড়ে ছারখার হয়ে যাওয়া বাঙালি পরিবার নতুন জীবনের আশায় তারা পাকিস্তানে পাড়ি জমায়। কিন্তু আজ কয়েক দশক পর তাদের অবস্থা কেমন? আমরা তো ভেবেছিলাম নতুন জীবন শুরু হবে, কিন্তু আজও আমরা অপরিচিত। এই মাটি আমাদের গ্রহণ করেনি। আজ পাকিস্তানে বাঙালিরা কেমন আছে আপনি জানলে অবাক হবেন। পাকিস্তানে বসবাসরত প্রায় 30 লক্ষ বাঙালি, তাদের অধিকাংশই করাচিতে বসবাস করে। বাঙালিরা মূলত নিম্নবিত্ত শ্রেণীতে পড়ে। তারা এখনো অনেক ক্ষেত্রেই চরম বৈষম্যের শিকার। পাকিস্তানে বসবাসরত বাঙালিরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে বহু বছর ধরে। করাচির মতো শহরগুলোতে বাঙালি কমিউনিটি এখনো নিম্ন আয়ের পেশায় জড়িত, যেমন মাছ ধরা, ম্যানুয়াল শ্রম এবং ছোটখাটো ব্যবসা। পাকিস্তানে বসবাসরত বাঙালিদের একটি বড় সমস্যা হচ্ছে নাগরিকত্বের প্রশ্ন। বহু বাঙালি পাকিস্তানি পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার থেকে বঞ্চিত। ফলে তারা সরকারি চাকরি বা সুযোগ সুবিধা পেতে ব্যর্থ হয়। তারা স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য মৌলিক সেবা থেকে বঞ্চিত থাকছে বছরের পর বছর। পাকিস্তানের বাঙালিরা সামাজিকভাবে এখনো এক প্রকার বিচ্ছিন্ন। তাদের অনেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছে এবং বাচ্চাদের স্কুলে পাঠানোর সামর্থ্য নেই। তাছাড়া অনেকেই ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। নাগরিকত্ব নেই, জমি বাড়ি কেনার অধিকার নেই, শিক্ষার সুযোগ সীমিত। দৈনন্দিন জীবনযাপনের সংগ্রাম, এটাই তাদের দৈনন্দিন জীবন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পরিস্থিতি আরো জটিল হয়েছে। বাঙালিরা বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা মানুষদের নাগরিকত্বকে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রাখেননি। বারবার আন্দোলন করেও লাভ হয়নি। একদিকে পাকিস্তানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অন্যদিকে পুলিশি নির্যাতন, অবহেলার যুগের পর যুগ ধরে শোষিত নিপীড়িত হয়ে পাকিস্তানে বসবাস করছে বাঙালি জনগোষ্ঠীরা। রিপোর্ট নিউজ প্রোটোকল।